সুন্দর হয়েছে কালারটাও, খেতেও দারুণ লাগে। একটু খেয়ে দেখবেন বাড়ির দিকে করে, ছেলে বা কেউ দেবেন, এর বাচ্চারা খুব ভালোবাসে। এটা পুঁই শাক দিয়ে করবো, তাই কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ডিম নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, এবার আদা জিরে বাটা যেমন দেয় দেবো। এটা নতুন রেসিপি, আপনারাও করে খেতে পারেন, খুব ভালো রেসিপি। আমরাও করে খেয়েছি, আবার করছি। আমার ছেলেটা খুব ভালোবাসে খাই। জিরে বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মাখবো। মেখে তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করবো। তারপরে আমরা মাখিয়ে দিচ্ছি, তারপরে তেলের মধ্যে কড়ার মধ্যে বাটি ধোয়া জল দিয়ে আমরা সেদ্ধ করবো। নিচে একটা ডিম দিয়েছি, দিয়ে দুটোও দিতে পারো, তিনটেও দিতে পারো একটা ডিমে। আর এই আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল কুমড়ো সব একসাথে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার নামিয়ে ফোড়নে দেবো, আর একবার ফোড়নে দেবো। এই সব দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে। তেলটা আমরা দিয়ে দিচ্ছি, এবার ডিমটা আমরা দিয়ে দেবো। ডিমটা ভেজে নেবো, তারপরে নামিয়ে ফোড়নে দেবো। ডিমটা ভেজে নিই, তারপরে আমরা তারপরে একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর একটু হালকা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কষে নিয়ে তরকারিটা ঢেলে দেবো। আমরা এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে বাদ বাকি তরকারিটা ঢেলে দেবো আমরা। আর একটু আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে ধনে জিরে গুঁড়ো আমরা একটু কষিয়ে নিয়েছি। এবার একটু ওই তরকারিটা ঢেলে দেবো, সেদ্ধ তরকারিটা এই ঢেলে দেবো। এই ডিমটা কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আধ ঘন্টার জন্য, এই 10 মিনিটের জন্য ফুটতে দেবো। ফুটে নিলে আমাদের হয়ে যাবে। হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। কারা কারা ভালোবাসো পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মুসুরির ডাল দিয়ে তরকারি, কমেন্ট করে জানিয়ে। আমি খুব কষ্ট করে কাজ করে এসে তারপরে এই রান্না করে তারপরে ভিডিওটা ছাড়ি।